কিন্তু আমি বিয়ে করবো, কেউ আমাকে ঠেকাতে পারবে না। রিজন শুন শুন শুন, কোথায় গেছিলি? আর বলিস নি, আব্বা আমার বিয়ে দিছে না। আজকে বাড়িতে আগুন ধরে দিব। 30 বছর হয়ে গেল আমার, তাও বিয়ে দিছে না। তাহলে তুই তো বিয়ের পাগল রে। তোদের যত সব কথা। এই বিয়ের পাগল রিজন, সবাই আমাকে বিয়ের পাগল বলছে। আজকে বাড়িতে যাই দেখছি। কমলা নৃত্য করে ঝমকিয়া ঝমকিয়া, কমলা নৃত্য করে ঝমকিয়া ঝমকি। আমার মুখটা দেখতে খুবই সুন্দর, একেবারে সিনেমার হিরোর মতো। কিন্তু হিরোর তো একটা হিরোইন লাগবে। 30 বছর পার হয়ে গেল, এখনো আমার বিয়েই হলো না। গ্রামের সবাই আমাকে বলে বিয়ে পাগল রিজওয়ান। কিরে তুই আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার প্রেমে পাগল হয়েছিস নাকি? না রে কাদা ভাই, ভাবছি যে কোন রাজকন্যা তোমার কপালে আছে। তোর কপালে আছে তো বাপ। তোর বাপ তো তোর বিয়ের কথা শুনলে বাপের ফুসফুসে তো আগুন জ্বলে যায়। আজ আমি বিয়ে করেই দেবো, কেউ আমাকে ঠেকাতে পারবে না। আগে তোর লেগে বকুস, তারপর তোর বাপকে সামলায়। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছো। বল, কিন্তু টাকার কথা হলে শুনবো না। টাকার কথা না বাবা, বিয়ের কথা। বিয়ে মানে? তুই কি পাগল হয়ে গেছিস? তোর এখনো দুধের দাঁত পড়লো না আবার বিয়ে? হ্যাঁ আমি বিয়ে করবো। হ্যাঁ আমি বিয়ের জন্য পাগল। আমার একমাত্র স্বপ্ন আমার বিয়ে করার। হারামজাদা, বিয়ে করবি? ছেলেটা তো বড় হয়েছে, বিয়ে করলে দোষ কি? তুমি চুপ করো। তোমার আজকাল পেয়ে ছেলেটা বড় হয়ে গেছে। আগে আমার বয়স কত হয়েছে দেখো, আমি তো এখন তোর দাদা। হ্যাঁ বা তুমি করতে যা, আর আমি কচি খোকা। তুমি তো চাও না আমার বিয়ে হোক। তুই আগে চাকরি কর, তারপরে বিয়ে করবি। চাকরি তো আছে, কিন্তু আমার বউ দরকার। হারামজাদা ছেলে বলে কি? তুমি চুপ করো, কাল মেয়েটাকে দেখা যাক, তারপরে বিয়ের সিদ্ধান্ত। ঠিক আছে, কিন্তু পছন্দ না হলে বিয়ে বাতিল। এই মাসে একটাও বিয়ে হলো না, কোনো হাত খরচা হলো না। তাই পাড়ার দিকে দেখে একটা বিয়ে আসতে গেলাম। ও ঘটক মশাই, শুনেন শুনেন। বললো বাবাজি, এই পাড়ায় কোনো বিয়েটি আছে নাকি? হ্যাঁ, ওই পাড়ায় একটা বিয়ে পাগল ছেলে আছে। ওই বিয়ে পাগলের ছেলেটার নাম হলো রিজওয়ান। দেখেন কার বিয়ে দিতে পারে। যাই তাহলে দেখি বিয়েটা দিবে কিনা। আজকে বিয়ে পাগল রিজওয়ানের বাড়িতে ঘটক পাঠানো, দেখা যাক কি হয়। ওর আব্বা যা কি ঘটকের নাম মারি তাহলে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গো রিজনের মা, বাড়িতে মানুষ আসছে, 2 কাপ চা আনো। হ্যাঁ আনছি, বসো। আমি মানুষ না, আমি ঘটক। আপনার বাড়ি বলে বিয়ে পাগল ছেলে আছে? পাড়ার লোকের সবাই বলছিল, তাই দেখে আসলো। বিয়েটা দিবেন বা? এই ঘটক বাবা কে রে? আব্বা, এই গ্রামের নামই ঘটক। বিয়ে মানে উনি। একদম ঠিক বলেছেন। এই গ্রামে আমার হাত দিয়ে 40-35টা বিয়ে হয়েছে, তার মধ্যে মাত্র 2টি টিকে আছে। বাকিগুলো প্রেমের জ্বালা ভেঙে গেছে, তাতে আমি দায়ী নাই। আচ্ছা ঘটক ভাই, আপনি তো অনেক বিয়েই লাগিয়েছেন, আমার ছেলের জন্য কি ভালো সম্বন্ধ আছে নাকি? আচ্ছা মানে একটা দারুণ মেয়ে আছে, ফুল ফুলটুসি, নাম নুসরাত। আর হাসি দেখলে আপনার ছেলে মেরে ফেলে দেবে।
মশাই, এই মেয়েটাকে আমার চাই। বুঝলাম, প্রেমটা আগে থেকে পাকানো। তবুও নিয়ম আছে, কিন্তু আমি না থাকলে বিয়ের কাবিনে বানর পড়ে যাবে। তাই নাকি ঘটক সাহেব? অবশ্যই, আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। বিয়ে না হলে আমি নিজের মেয়ে কিনে এনে আপনাদের সাথে বিয়ে দিব। আহা ঘটক মশাই, আপনি থাকলে তো বিয়েটা সিনেমা হয়ে যাবে। শুনেন বাবু, এটা কোনো সিনেমা না, বাংলাদেশ প্রাইভেট লিটারের ইউটিউব চ্যানেলের নাটক। ঠিক আছে ঘটক মশাই, আপনি এগিয়ে যান, এখন আপনার উপরে ভরসা। ভরসা রাখেন, আমি ঘটক, আমি গুগল, প্রেমের সব ডাটা আমার হাতে। ঠিক আছে সামির ভাই, থাকেন, মেয়েটা দেখে আসেন। ঠিক আছে, কালকে আসছি। হ্যাঁ। ঘটক মাসুদ আলী হাজির, সঙ্গে এনেছে গ্রামের সবচেয়ে জনপ্রিয় বর রিজওয়ান, ওরফে বিয়ে পাগল। ওহে ঘটক ভাই, একটু আসতে বলেন, বিয়ে দেখতে যেতে, মেলা বসাতে না। ও শামিল ভাই, আপনি বুঝবেন না, মেয়ের মন জেতার প্রথম ধাপ এইটা ঢোকা স্মার্ট টেকনিক। মা, দেখো হাবিবা, ছেলেটা তো দেখতে খারাপ না, কিন্তু ওই কালে যাবো পরে লোকটাকে গো। জানে, তুই জানিস নি ওটা ঘটক মাসুদ আলী, গ্রামের ভাইরাল ঘটক। ও যেই বিয়েতে যায় সেই বিয়েটা একবারে নাটক হয়ে যায়। ঘটক ভাই আপনি আসেন, আসেন, আসেন। শামিল ভাই আপনি আসেন, আসেন, আসেন। ঠিক আছে ঘটক ভাই বসেন, আমি আসছি। ঠিক আছে আলিউল ভাই, ভালো মতো শুরু করা যাক। ঠিক আছে বসেন, আমি আসছি। ঘটক ভাই একটু আসতে বলেন, মেয়ের পক্ষ লজ্জা পাবে। বুবু, লজ্জা মানে? এটা বিয়ের সিগন্যাল। কই গরিস মা, বাড়িতে মানুষজন এসছে, চাটা আনো। ঠিক আছে, চা নিয়ে আসছি। ভাই আমি তো নার্ভাস, যদি নুসরাত আমাকে পছন্দ না করে। শুন, আমি একটা কথা বলছি, হাসবিনে কানবিনে পুরো হিরোর মুডে টাকা দিই। নুসরাত বিটি একটি এসে চাটা দাও না মা, বর পক্ষের হাতে চা দিলে বেশ সেন্টিমেন্ট বলে। ও মন পাগল রে, এটা চা নয়, এটা প্রাণের আগুন। আগুন লাগিয়েছে তাই না রিজন? আমি ঘটক, সব বুঝতে পারি। এই মেয়ে, তোমার নাম কি? এটার নাম জিজ্ঞেস করছি, বলছিস না? নুসরাত। নুসরাত মানে নুরের আলো, নামেই বোঝা যায়। সংসার ঝাল কম, আলো বেশি। তুই তো বিজ্ঞাপন দিতে ভালোই করে ঘটক মশাই। বিবিয়নের আব্বু, তোমার কি মনে হয়? মেয়ে তো দেখতে খুব সুন্দর, কথা কম, মিষ্টি হাসি। আমার মনে হয় ওদের দুজনের মিল খাবে। তাই তো বলি, ঘটক মাসুদ আলী ভুল বলে না। এই বিয়ে হবে ইনশাল্লাহ আমার উপস্থিতিতে। বিয়ের পালা শান্ত হবে। তাহলে ঘটক সাহেব, মেয়ে তো আমাদের খুবই পছন্দ, তাহলে একটা ভালো দিন দেখে বিয়ের ডেটটা ফাইনাল করুন। তাহলে আনিস ভাই, পাত্রের পক্ষে যদি মেয়ে পছন্দ, তো ভালো দিন দেখে বিয়েটা কমপ্লিট করুন।
ঠিক আছে ঘটক ভাই, তাহলে একটা ভালো দিন দেখে বিয়ের ডেটটা পাকা করুন। কি করুন নুসরাতের মা, তোমার তো কোনো আপত্তি নাই তো? ছেলের পক্ষ তো মেয়ের পছন্দ, তুমি যেটা ভালো বুঝো সেটাই কর। তবু একবার নুসরাতকে জিজ্ঞাসা করলে ভালো হয়। কিরে মা, তোর কোনো আপত্তি নাই তো? ছেলেদের পছন্দ তো? হ্যাঁ বাবা, ছেলে পছন্দ। তাহলে আমি আবার কি বলবো? ছেলে মেয়ে রাজি, তাহলে একটা দিন পাকা করেন। তাহলে ঘটক মশাই বিয়ের দিনটা পাকা করেন। শুক্রবার বিয়ে ফাইনাল হলো, একটা ভালো ডেট আছে। আপনারা সবাই রাজি তো? আমি এখন আসছি সামনের ভাই, পরের পত্র দেখতে। কিন্তু খেয়াল রাখবেন, বিয়ে বেরিয়ে গেলে আবার মাসুদ ঘটককে খবর দিবে। আপনাদের আবার নতুন করে সার্ভিস দিব।